মাত্র 20 টাকার ব্রেড দিয়ে যে এত দারুণ মজার নরম তুলতুলে ডেজার্ট রেসিপি বানানো যায়, সত্যি আমি নিজেই কিন্তু এটা বানিয়ে অবাক হয়ে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সম্পাস আই ফুড চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড দিয়ে মজাদার নরম তুলতুলে ডেজার্ট রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু আপনি আপনার ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখন ব্রেডের চারি সাইডের যে শক্ত অংশগুলো আছে এগুলোকে আমি নাইফের সাহায্যে কেটে ছাড়িয়ে নেব। কোনো রকম চুলার ব্যবহার ছাড়াই কিন্তু এই ডেজার্ট রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আর যেটা খেতে হয় অসম্ভব মজা। মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু একেবারে মিলিয়ে যাওয়ার মতো একটা ডেজার্ট রেসিপি। কিভাবে করে আমি চারি সাইডের অংশগুলোকে ছাড়িয়ে নিচ্ছি দেখতে পারতেছেন। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, কারণ আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা শেয়ারের জন্য কাজ করবে। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। গরম ফ্রাই প্যানে আমি দিয়ে নিচ্ছি ব্রেডগুলোকে। এখন এই ব্রেডগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নেব, যতক্ষণ না এই ব্রেডের কালারটা একেবারে ব্রাউন হয়ে আসবে ঠিক ততক্ষণ পর্যন্ত। এক পিঠ হয়ে এসেছে, এখন উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে ব্রেডগুলোকে ফ্রাই করতে হবে। আর এটা ফ্রাই করার সময় কোনো রকম এখানে তেল ইউজ করার প্রয়োজন নেই, তেল ছাড়া এটাকে এভাবে ফ্রাই করতে হবে। ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নেব। আর কিভাবে রেসিপিটা বানাবো সেটাই দেখুন। ব্রেডগুলোর কালার কিন্তু এরকম করে ফ্রাই করতে হবে, এর থেকে অতিরিক্ত বেশি এটাকে ফ্রাই করা যাবে না, তাহলে কিন্তু হার্ড হয়ে যাবে। চলুন বন্ধুরা রেসিপি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি হুইপ ক্রিম, ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম ঢেলে নিচ্ছি। আসলে এখানে কাপটা ইউজ করা হয়নি, তবে আমি আমার আইডিয়া মতোই হাফ কাপ দিয়ে নিয়েছি। দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন ইলেকট্রিক বিটার দিয়ে আমি এটাকে বিট করে খুব সুন্দর একটা ফোম তৈরি করে নেব। ইলেকট্রিক বিটারের স্পিড কিন্তু মিডিয়াম টু লোতে রেখে বিটটা করে নিতে হবে। হাই স্পিডে বিট করলে ফোম নষ্ট হয়ে যায়, তখন রেসিপিটা পারফেক্ট হবে না। আর এই রেসিপিটা খেতে কিন্তু এতটাই মজা, আপনি যদি এটা একবার বানান বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এখন দিয়ে নিচ্ছি কনডেন্স মিল্ক। আমি 2 টেবিল চামচের মতো কনডেন্স মিল্ক অ্যাড করতেছি। কনডেন্স মিল্কটা দেওয়ার পর খুব ভালোভাবে ক্রিমের সাথে আবারও 1 মিনিটের মতো বিট করে নিলাম। আর এই ক্রিমের টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে যদি এই কনডেন্স মিল্কটা অ্যাড করা যায়। ঠিক এরকম হতে হবে, দেখে বোঝা যাচ্ছে কিন্তু এটা কতটা ক্রিমি আর হার্ড হয়ে গেছে। এখন এটাকে রেখে দিলাম। এবার ছোট একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে নিলাম। এখন দিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণ কফি পাউডার। কফি পাউডারটা খুব ভালোভাবে আমি পানির সাথে মিশিয়ে নেব। এবার এই মিশ্রণটাকে আমি কীভাবে আমার আজকের রেসিপি বানানোর জন্য অ্যাপ্লাই করব সেটা অবশ্যই দেখতে পারবেন, তবে সেটা দেখার জন্য কিন্তু আমার ভিডিওর সাথেই থাকতে হবে। নিয়েছি একটা কাচের পাত্র। এই পাত্রের মধ্যে প্রথমে আমি ব্রেডগুলো সেট করে নিচ্ছি। ব্রেডগুলো সেট করে নেওয়ার পর আমি যে পানি এবং কফি পাউডারের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেটার অর্ধেকটা এই ব্রেডের উপরে দিয়ে দেব। ঠিক এভাবে করে দিয়ে নিতে হবে। এবার অ্যাপ্লাই করে নেব আমি যে হুইপ ক্রিমের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, ঠিক সেটা অর্ধেক পরিমাণ এটার উপরে দিয়ে নেব। যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিন্তু এখনও লাইক দেন নাই, আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন বাকি ব্রেডগুলোও আমি এভাবে সেট করে নিচ্ছি। তার উপরে আবারও দিয়ে নেব কফি পাউডার এবং পানির মিশ্রণটা, যেটুকু ছিল সবটাই দিয়ে নেব।
এটা দিলে কিন্তু এই রেসিপির টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। এখন দিয়ে নিচ্ছি বাকি হুইপ ক্রিমটুকু। আর এই হুইপ ক্রিমটা কতটা ক্রিমি হয়েছে দেখে কিন্তু সেটা বোঝা যাচ্ছে। খেতে অসম্ভব মজা হয়েছিল। এটাকে আমি খুব ভালোভাবে স্প্যাচুলার দিয়ে সেট করে নিলাম। আর আগে থেকে আমি ডার্ক চকলেট বাটার দিয়ে গলিয়ে নিয়েছি। বাটার আর ডার্ক চকলেটটা দিয়ে সেটা আমি গরম পানির ভাপে রেখেছিলাম। এখন সেই চকলেটের মিশ্রণটা ঢেলে দেব। আর এই চকলেটটা না দিলে কিন্তু এই রেসিপির পারফেক্ট যে একটা টেস্ট সেটা কিন্তু পাবেন না। চকলেটটা দেওয়ার পর আমি খুব ভালোভাবে চকলেটটাকে সেট করে নেব। চকলেটের পরিমাণটা আমি একটু বেশি দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমার হাতের কাছে চকলেটটা একটু বেশি ছিল। আপনারা চাইলে চকলেটটা বাদেও কিন্তু এই রেসিপিটা বানাতে পারেন। অনেকেই দেখা যাচ্ছে রেসিপিটা দেখে মনে করতে পারে যে রেসিপিটা বানাবো, বাট তাদের বাসায় চকলেট না থেকে থাকলেও কিন্তু তারা বানিয়ে নিতে পারবেন। এবার এটাকে আমি ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 30 মিনিটের জন্য রেখে দেব। তাহলে কিন্তু একদম ভালোভাবে এটা সেট হয়ে যাবে। আর তারপর আমি কেটে দেখিয়ে দেব যে কতটা লোভনীয় হয়েছে। ফিরে এসেছি 30 মিনিট পর। এখন আমি এটাকে কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ পর্যন্ত আপনারা যারা যারা আমার রেসিপিটার সাথেই ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। কেমন লেগেছে ব্রেড দিয়ে মজাদার নরম তুলতুলে ডেজার্ট রেসিপিটা অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিও জুড়ে আছেন সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো ইনশাল্লাহ আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং। ভালোবাসা দিয়ে রান্না করুন, আনন্দের সাথে পরিবেশন করুন। কুকিং উইথ লাভ, সার্ভিং হ্যাপিনেস।